Flashback. গাইস, কি খবর তোমাদের? তো আজকে আমরা চলে গেছি টুকিটাকি একটু কেনাকাটা করার জন্য। তো আজকের পুরো ব্লগটা জুড়ে তোমরা দেখতে পাবা যে জিরো থেকে হিরো বানাই ফেলি এইটাই। তো সব কিছুর আগে আমার ভাইয়ের জন্য টি শার্ট কিনবো, প্যান্ট কিনবো, যার কারণে চলে আসছি ছেলেদের দোকান। আমাদের কেনাকাটা প্রায় শেষ। একটু পর আমরা যাবো আরেকটা কাজে। সেনাটকা সাই আমরা আসছি জুতা কিনতে, এতক্ষণ জামা কাপড় কিনছি এর জন্য। এই যে যারা বিদেশি পছন্দ করে তাদের জন্য লেখাটা যে চায়না মালের গ্যারান্টি নেই, দেখছ মানুষদের ক্ষেত্রেও সেফ। আসলে আমি ভিডিওটা কেটে কেটে করেছি, তার কারণ হচ্ছে এটা পাবলিক প্লেস ভাই। আমি তো আগেও বলছি আমি এগুলাই কম করি ভিডিও। তো একটু কেটে কুটে করার পর এখানে জুতা কিনতে এসে বসেছিলাম। আমি অনেক বেশি বোর হচ্ছিলাম, আমার খিদেও লাগছে। তো আর কি নিজেকে একটু দেখতেছে। আসলে জুতা টুতা কেনার ব্যাপারে আমার আইডিয়া কম। আমি জামা কাপড় অনেক বেশি মুলামুলি করতে পারি, একদম দেখে শুনে নিতে পারি, কিন্তু জুতা জিনিসটা ভাই আমি কোনোভাবেই বুঝি না। তো আর কি এখানে মাতব্বরি করতেছি না দেখি নিজেকে নিজে একটু টাইম। তো কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে গিয়েছি থেকে কাজ শেষ করে এখন আমরা বাটাতে। আমরা মুর্শিদ আলমে কোনো জুতা পাই নাই মন মতো, যার কারণে চলে এসেছি বাটাতে আসার পরেও চিন্তায় পড়ে গিয়েছে আমার ভাইয়ের পা নিয়ে, কারণ ওর পা এত বেশি বড় যে জুতা আমরা কোনোভাবে মিলাতে পারি না। আমাদের পছন্দ হলে আমরা জুতা নিতে পারি না, জুতা পছন্দ হলে আমাদের দামে হয় না। এরকম করতে করতে পুরো মার্কেট শেষ করে ফেলছি। এখন আমরা চলে আসছি হুসেন মার্কেট। খরচ না গাল লাগাস কিটি রে। অনেকক্ষণ পর আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা কিছু খাবো, ওই পাশে চলে যাবো। আম্মু বেলপুরি খাবার। আমরা এখন বেলপুরি খাবো। অবশেষে আমরা জুতাটা কিনতে পেরেছি। সেই খুশিতে বাসায় যাওয়ার পথে আম্মুকে বলতেছি বেলপুরি খাওয়ানোর জন্য, কিন্তু এখানে এসে দেখি যে হাই এটা কি শেষ হয়ে গেছে আমাদের, রিজিকে নাই। আসলে এই ভেলপুরিটা আমি যখন হোসেন মার্কেটে ঢুকতেছিলাম তখনই আমার চোখে পড়েছে। আমি আম্মুকে সাথে সাথে বলার পর আম্মু বলে যে আগে কাজকাম শেষ করি তারপর আমরা খেতে যাব, কিন্তু এর মধ্যে যে শেষ হয়ে যাবে সেটা আর কে জানতো ভাই। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একটু সতর্কবান লোকজন, যার কারণে আমরা ওজন মাপার মেশিন দেখলে এভাবে দাঁড়াই যে ওজন দেখার জন্য। আমার ওজনটা দেখাইলে তোমরা অবাক হয়ে যেতে, তাই দেখাই নেই, সিক্রেট। ওজন টোজন মাপানোর পর আমরা এখন চৌমনি ব্যাংক রোড থেকে আমার ভাইয়ের জন্য গড়ি কিনতে আসছি। আর এখানে গড়িগুলো দেখে তো আমার মাথা পুরাই হয়ে গেছে ভাই। এত কম দামে এত সুন্দর সুন্দর জোস গড়ি পাওয়া যায়, এখানে না আসলে হয়তো জানতামই না। আমরা সবসময় কি করি, ভালো ভালো দোকানগুলো থেকে অনেক টাকা দিয়ে আর ফালতু জিনিস কিনে আনি, কিন্তু এভাবে হেঁটে হেঁটে যদি তুমি শপিং করতে পারো ভাই জিতবা একদম, এটা আমি বলতেছি জিতবা। তো এই হালকার উপর ব্যবসা করে বাসায় চলে যাচ্ছি, তখনই মনে পড়লো কি রে আমরা তো কিছু নিতে হবে। তারপর আমরা রিক্সা থেকে নেমে এখন বাসার জন্য কিছু নিচ্ছি খাওয়ার জন্য। আর এইগুলা হচ্ছে চিকেন কাবাব না তান্দুরি কি বলছে ঠিক মনে নাই, এগুলার দাম ছিল মেবি 160 টাকার মতো। খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় এটা বাইলে ওই না দিয়ে কোক নেওয়া শেষ, এবার বাসায় যাবো। তখন চৌমনিতে জ্যাম থাকার কারণে ওখান থেকে আর কোক টোক নিতে পারি নাই। আমি বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে এক লাফে কোকটা নিয়ে এখন সুন্দর করে রিং করে বাসায় উঠে যাচ্ছি। বাসায় আসার পর একদম ফ্রেশ টেশ কোনো কিছু না হয়ে সোজা আমি খেতে বসছি। এমনিতে অনেক বেশি খিদা লাগছে ভাই। প্রথম বাইট মুখে দেওয়াতে তো আমার ফিলিংস জাস্ট ওয়াও ছিল, মানে আমি কি খাচ্ছি বুঝতেছি না। যদিও জিনিসটা শুধু আমার কাছেই মজা লাগছে, আর কারো কাছে মজা লাগে না, কেউ খাই নাই আমি ছাড়া। আমার কাছে কেন জানি এটা অনেক বেশি ভাল লাগে, মানে বলছি না যত বেশি আলতু ফালতু খানা আছে সব আমার কাছে ভাল লাগে, যে আমি কিসের সাথে কি মিলাই খাচ্ছি। চিকেনটার মধ্যে হালকা একটু আচারি ভাব ছিল, মিষ্টি ছিল, টক ছিল, সব কিছু বলতে গেলে মানে টক ঝাল মিষ্টি ফ্লেভারের একটা চিকেন ছিল, যার কারণে আম্মু আর আমার ভাই খাইতে পারিনি, বাট মাশাআল্লাহ আমি অনেক ভালো খেয়েছি। আমি যখন নাস্তা করতেছিলাম তখন বাজে 10টা 20-এর মতো। তো আম্মুর কথা হচ্ছে যে এমনি তো রাত হয়ে গিয়েছে, এই নাস্তা করে কতক্ষণ আর থাকা যাবে, একসাথে ভাত খেয়ে নে। তো যেই প্লেটে নাস্তা করেছি সেই প্লেটে এক প্লেট ভাত নিয়ে বসে গিয়েছি, খুব সুন্দর করে খাচ্ছিলাম। একটা সিমের বিচির তরকারি ছিল, আমি আর কোনো তরকারি নিই নাই যেহেতু একটু আগে নাস্তা করেছি, তো একটু হালকাভাবেই খাওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল, আলহামদুলিল্লাহ একদম পেট ভরে খেয়েছি। পরোটা খাইছি, তাই হোক
অল্প ভাত খেয়ে ফেলছি রাতের জন্য, আপনার কিছু ভালো ফুল লোড। বাইরে আমি 2 কেজি ওজন কমছি, তার সাথে